হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ। আচ্ছা, এর আগের দুটো ক্লাসে আমরা অ্যাভারেজের পার্ট 1 এবং পার্ট 2 করেছিলাম। তার লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে সেটা। আর আই বটনে গিয়েও যারা আগের দুটো ক্লাস করোনি সেই ক্লাসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকে আমি শুরু করছি অ্যাভারেজ ক্লাস 3। এর আগের দুটো ক্লাস করেছিলাম, সেখান থেকে যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করছি আজকের ক্লাস। আশা করি প্রত্যেকের ক্লাসটা করে উপকৃত হবে, এটুকু আমি বলতে পারি নিঃসন্দেহে। চলো শুরু করা যাক। দেখো, আজকে যে প্রথম অঙ্ক দেয়া আছে, এখানে বলেছে একটি পরীক্ষায় 8 জন শিক্ষার্থীর মোট গড় নাম্বার ছিল 51। ওকে, 8 জন শিক্ষার্থীর গড় ছিল, প্রাপ্ত নম্বরের গড় ছিল 51। এখানে জোন হয়ে গেছে ভুল করে, এখানে 51ই হবে, এটা ভুল করে হয়তোবা হয়তো ভুল করে জোন হয়ে গেছে। তো 8 জন শিক্ষার্থীর গড় ছিল 51 এবং 9 জন শিক্ষার্থীর গড় ছিল 68। তাহলে 17 জন শিক্ষার্থীর মোট গড় নাম্বার কত, এটা আমাকে বার করতে চেয়েছে। তাহলে একদম যদি বেসিক দিয়ে বলি তাহলে তুমি বলবে স্যার 8 জনের গড় ছিল 51, 8 জনের গড় ছিল 51, তাহলে 8% গড় ছিল 51, যেখান থেকে আমি টোটাল বার করব, একটা টোটাল পাবো। হ্যাঁ, এবং 9 জনের গড় ছিল 68, এখানে একটা টোটাল পাবো। এই যে দুটো টোটাল পাবো সেই টোটাল দুটো যোগ করে তাহলে 8 একে 8, 5 8 40, 408 পাচ্ছি এখানে টোটাল। আর এখানে হয়ে যাবে 8 নং 72 2 হাতের হলো 7, 6 নং 54, 7 হয়ে যাচ্ছে 61। তাহলে মোট কত টোটাল হয়ে যাচ্ছে? মোট হয়ে যাচ্ছে 1020। এটা হচ্ছে মোট টোটাল। তাহলে এটা যদি মোট টোটাল হয়, এই টোটালটা কত জনের টোটাল? 8 জন প্লাস 9 জন, মানে মোট 17 জনের টোটাল। তাহলে 17 জনের টোটাল যদি এত হয় তাহলে অ্যাভারেজ কত হয়ে যাবে, গড় কত হয়ে যাবে? গড় হয়ে যাবে 1020/17, অ্যান্সার হয়ে যাচ্ছে 60। তো এটা আমাদের একদম বেসিক নিয়মে করে দিলাম। কিন্তু ডিভিয়েশন রুল যদি অ্যাপ্লাই করি তাহলে কি হতো অ্যাভারেজ? দেখো, আমি এখানে 8 জন পার্সন লিখলাম, 8 জনের অ্যাভারেজ লিখলাম 51। তারপরে এখানে 9 জন ব্যক্তি, তাদের অ্যাভারেজ দেওয়া আছে 68। আমি যদি মনে করতাম আমি একটা অ্যাভারেজ আমি ধরে নিতাম, আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ হচ্ছে 51। তাহলে এখানে কত ডিভিয়েশন আছে, কত এক্সট্রা আছে? এখানে দেখছি 51-এর থেকে প্রত্যেকে 17 করে বেশি আছে। ওকে, তাহলে এক এক জনে যদি 17 বেশি থাকে, 9 জনের টোটাল কত বেশি আছে? 17 × 9, এটা এক্সট্রা আছে। এই যে যেটুকু এক্সট্রা আছে সেটা ডিভাইড করে দিতে হবে মোট কতজনের মধ্যে। যেটুকু এক্সট্রা আছে সেটা আমি ডিস্ট্রিবিউট করে দেবো মোট 17 জনের মধ্যে। তাহলে এইটুকু এক্সট্রা যদি 9 জনের থাকে তাহলে টোটাল 17 জনের মধ্যে যদি এটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, পার হেড কত করে এক্সট্রা পাবে? আরো 9 করে করে এক্সট্রা। তার মানে 51 আমাদের অ্যাভারেজ নয়, 51 থেকে আরো 9 বেশি, অ্যাভারেজ হচ্ছে 60। যারা এই অঙ্কটা দেখে কিছু বুঝতে পারলে না তাদেরকে আমি রেকমেন্ড করবো, প্লিজ তোমরা আগের দুটো ভিডিও একটু দেখে নাও, তাহলে পুরো ব্যাপারটা একদম জলের মতো স্পষ্ট হয়ে যাবে। কেন আমি এইভাবে করাচ্ছি? তার কারণ হচ্ছে অনেকেই আমাদের হাতে সময় কম, রাস্তাঘাটে ট্রেনে, তোমরা যদি এই পার্টগুলো একটু দেখে নাও তোমরা উপকৃত হবে, এটুকু আমি গ্যারেন্টি করতে পারি। ওকে, আর যারা যারা চ্যানেলটাতে নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ক্লাসগুলো ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং ক্লাসটা শেষ অবধি দেখবে। চলো, একই রকম ভাবে আরো একটা অঙ্ক দেয়া আছে। একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন বলেছে কত? 60 কেজি। 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জন ছাত্রছাত্রীর গড় ওজন কত? তাহলে এখানে 150 জনের গড় দেওয়া আছে কত? 150 জনের গড় দেওয়া আছে 60। 150 জনের গড় দেওয়া আছে 60 এবং 50%-এর গড় দেওয়া আছে, 50 জনের গড় দেওয়া আছে 70। তাহলে 100 জনের গড় কত হবে এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এটা আমরা কি করব? মোট 150 জনের গড় দেওয়া আছে 60, তার মধ্যে 50 জনের গড় দেওয়া আছে 70, বাকি 100 জনের কত? এইটাকে কেমন করে করব? আমি তিনটে নিয়মই আমি করে দেখাচ্ছি। প্রথমে আমি বেসিক রুল যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে 150 জনের যদি অ্যাভারেজ 60 হয় তাহলে টোটাল কত আছে? টোটাল আছে 6×15 9,000। এটা হচ্ছে মোট টোটাল। এবার এই টোটালটা আমি ধরে নিচ্ছি 50 জনের অ্যাভারেজ দেয়া আছে 70, এটা দেয়া আছে। তাহলে টোটাল কত আছে? 50 জনের যদি অ্যাভারেজ 70 হয় তাহলে টোটাল কত? টোটাল কত আছে? এখানে আছে 3500, হ্যাঁ কি না? তাহলে বাকি যেটা থাকবে, 50 জনের আছে 3500, তাহলে বাকি যেটা থাকবে, তাহলে বাকিটা যেটা থাকবে সেটা হচ্ছে 100 জনের টোটাল। তাহলে 100 জনের টোটাল কত হচ্ছে? আমি বলতে পারি, বিয়োগ করে দাও, 0 0 5, হ্যাঁ 4 4 6 4 5 9, 5500। এটা হচ্ছে বাকি 100 জনের টোটাল।
তাহলে 100 জনের টোটাল যদি এত হয় তাহলে অ্যাভারেজ কত হয়ে যাচ্ছে 100 জনের? 5500 বাই 100, অ্যান্সার হয়ে যাবে 55। এটা যাচ্ছে 55। ওকে, তাহলে এটা আমি পেয়ে গেলাম কি, বাকি অ্যাভারেজ, বাকি 100 জনের অ্যাভারেজ এটা হচ্ছে 55। এবার ঘটনা হলো, এটা তো এখানে একটা সময় লাগছে, সেটা আমি ডিভিয়েশন পদ্ধতিতে কিভাবে খুব তাড়াতাড়ি করতে পারি, কিভাবে করা? তাহলে আমি এখানে ওভারঅল অ্যাভারেজ দেয়াই আছে 60, আমি দেখবো এখানে কত বেশি, এখানে আছে কত বেশি, 10 করে বেশি। এবারে 10 যদি একজনে বেশি হয়, এখানে মোট 50 জন আছে, তাহলে 50 জনে কত বেশি আছে? 50 জনে মোট কত বেশি আছে? 50 ইন্টু 10 অর্থাৎ 500 বেশি আছে। তাহলে অ্যাভারেজ কি করে, পুরো ব্যাপারটা স্পেসিফাই করে, কিছু সংখ্যক ডাটা যত বেশি থাকবে কিছু সংখ্যক ডাটা তত কম থাকবে। তাহলে আমি বলতে পারি এখানে যদি 50 জনে 500 বেশি থাকে, এখানে 100 জনে 500 কম থাকবে, 500 বেশি এখানে, এখানে 500 কম থাকবে। তাহলে এখানে যদি 500 কম থাকে কতজনে, 100 জনে, তাহলে এক একজনে কত কম দরকার? এক একজনে 5 কমবে। তাহলে এক একজন এখানে 5 কম থাকবে, অর্থাৎ এখানে 60-এর থেকে কত কম আছে? 5 কম আছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 55। হয়ে গেল, অপশন সি উত্তর। এটা কি আর কোনো ভাবে করা যায়? হ্যাঁ, ইয়েস, আর একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে ভায়া অ্যালিগেশন। অ্যালিগেশনের সাহায্যেও আমরা এটা করতে পারি। অ্যালিগেশন জিনিসটা কিরকম? ধরো একদিকে আমি লিখলাম, একদিকে লিখলাম, হুম, দুইটো গ্রুপ আছে, এই একটা গ্রুপের ছাত্র, এই একটা গ্রুপের ছাত্র, এই গ্রুপে আছে 50 জন, এই গ্রুপে আছে 100 জন। এই গ্রুপের অ্যাভারেজ বলে দিয়েছে কি 70। এই গ্রুপের অ্যাভারেজ কত হবে, এই গ্রুপের অ্যাভারেজ কত হবে এটা জানতে চেয়েছে। এই গ্রুপের অ্যাভারেজ কত হবে জানতে চেয়েছে, যখন ওভারঅল অ্যাভারেজ কত দেয়া আছে? ওভারঅল অ্যাভারেজ দেয়া আছে 7। এটা হচ্ছে ওভারঅল দেয়া আছে। আমরা যদি কোনাকুনি, আমরা যদি কোনাকুনি আমরা যদি কোনাকুনি আমরা সরি আমরা যদি কোনাকুনি যদি আমরা ডিফারেন্সটা দেখি, আমরা যদি কোনাকুনি ডিফারেন্সটা দেখি, তাহলে আমরা একটা জিনিস বলতে পারবো যে এই গ্রুপ আর এই গ্রুপের, মনে রাখবে অ্যাভারেজটা অ্যালিগেশনের সময় সবসময় অ্যাভারেজটা লাগতে হয় মাঝখানে। এবারে কোনাকুনি যদি আমি ডিফারেন্স দেখি, এইটা আর এইটার ডিফারেন্স তো মাঝখানে, এটা এটা হচ্ছে ওভারঅল 150 জনের। তাহলে কোনাকুনি বিয়োগ করলে এদিকে হয় 10, এদিকে কত হবে সেটা জানি না, কিন্তু এটা জানি যে এইদিকে কতগুলো সংখ্যা আছে, এইগুলো কতগুলো সংখ্যা আছে, এখানে আছে মোট 50 জন, এখানে আছে মোট 100 জন। তাহলে এই দুটোর রেশিও সেটাই হয় নিচে। তাহলে এখানে যদি 50 থাকে, এখানে 100, মানে এখানে যদি 1 থাকে এখানে হবে 2। তাহলে 2 এর ভ্যালু যদি 50 হয়, 1 এর ভ্যালু হয় 5। এবার এইখানে যেটা থাকে সেটা দুটোর মধ্যবর্তী থাকে। তাহলে এটা 60-এর থেকে কম দেওয়া রয়েছে, এটা 70-এর থেকে কম দেওয়া রয়েছে, এটা 60-এর থেকে কম কম দেওয়া থাকবে, অর্থাৎ এটা 70 আর কোনো একটা ডাটার মাঝখানে আছে। তাহলে একটা 60-এর থেকে বেশি, একটা 60 থেকে কম থাকবে, কত কম থাকে? 5 কম থাকবে, অ্যান্সার হচ্ছে 55। এটা হচ্ছে অ্যালিগেশনের মাধ্যমেও কিন্তু খুব তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারি। ওকে, বেশ। দেখো পরের অঙ্ক কি দেয়া আছে, বলছে 8 জনের গড় ওজন 2.5 কেজি বেড়ে যায় যখন 65 কেজি ওজনের জায়গায় একজন নতুন ব্যক্তি আসে। এই ধরনের অঙ্ক আমি কালকেও কুড়িয়েছিলাম। দেখো বেসিক জিনিস, দেখো 8 জনের কিছু একটা গড় ছিল, তাই না? এবারে যখন 65 কেজি ওজনের একজনের জায়গায় নতুন একজন আসে, তখন গড় ওজন বেড়ে যায়, ঠিক আছে? দেখো একজনের জায়গায় আগেও 8 জন ছিল, এখনো 8 জন থাকবে, একজন যাবে একজন আসবে, একজন যাবে একজন আসবে, ঠিক আছে? যে যাচ্ছে তার ওজন হচ্ছে 65 কেজি, তাহলে যে আসছে তার বদলে 65 যাওয়ার ফলে যে আসছে তার ওজন কত হলে যা অ্যাভারেজ ছিল সেটা 2.5 বেড়ে যাবে? তাহলে আমি এটাই বলেছিলাম, দেখো যে যাবে, অর্থাৎ 65 কেজি ওজনের যে গেল, তার বদলে যদি 65 কেজি ওজনেরই একজন আসতো, 65 গেল এবং 65 যদি আসতো, তাহলে কিন্তু অ্যাভারেজের তারতম্য হতো না, বা অ্যাভারেজ কম বেশি হতো না। 65 গেল, এলো এমন একটা নিয়ে যার জন্য প্রত্যেকের বেড়েছে, তাহলে প্রত্যেকের 2.5 কেজি করে বেড়ে গেছে। তাহলে অ্যাভারেজে যদি 2.5 কেজি বেড়ে থাকে 8 জনের, টোটাল কত বাড়াচ্ছে? 8 দুগুণে 16, 4 20 বাড়াচ্ছে। তার মানে যে লোকটা এলো সে অ্যাভারেজের থেকে আরো 20 বেশি এনেছে, তাই না? তাহলে যে এলো সে কত এনেছে? 65 তো এনেছে, প্লাস আরো 20 এনেছে, যেই 20-র জন্য প্রত্যেকের অ্যাভারেজ 2.5 করে করে বেড়ে যাচ্ছে। তাহলে যে এসছে নতুন, সে হচ্ছে 85 কেজি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ওকে, এইভাবে করতে হবে। চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে। এরর,
এরর টাইপের প্রবলেম অ্যাভারেজের খুব একটা ইম্পর্টেন্ট বা এগুলো খুব কমন প্রবলেম যেগুলো এক্সামে আমরা দেখেছি আসতে। দেখো এখানে কি বলেছে, বলছে 45টি সংখ্যার অ্যাভারেজ দেয়া আছে 150, কিন্তু এখানে খেয়াল করা যাচ্ছে পরে যে 46-এর জায়গায় একটা সংখ্যাকে ভুল করে 91 লেখা হয়েছে। তাহলে তাদের সঠিক গড় কত? তাহলে দেখো এখানের মধ্যে কিছু অনেকগুলো তো নাম্বার আছে, 45 খানা নাম্বার আছে, সেখানে একটা নাম্বার ছিল 46 ছিল, ঠিক আছে, এটা ছিল ঠিক, কিন্তু ভুল করে লিখে দিয়েছে কত 91, এটা ভুল করে লিখে দিয়েছে। মানে এখানে এই যে টোটালের মধ্যে কতটুকু পরিমাণ এক্সট্রা লেখা আছে, তাহলে যেহেতু 46-এর বদলে 91 লেখা আছে, তার মানে ভুল করে 45 এক্সট্রা লেখা আছে, 45 এক্সট্রা লেখা আছে। তাহলে এর মধ্যে 45 এক্সট্রা আছে, টোটালে যদি 45 এক্সট্রা থাকে তাহলে অ্যাভারেজে কত এক্সট্রা আছে? অ্যাভারেজে এক এক করে এক্সট্রা আছে, অ্যাভারেজে এত এক্সট্রা অলরেডি আছে, ঠিক আছে। তাহলে অ্যাভারেজে যদি প্লাস এক্সট্রা এক, যেটা টোটাল দেখতে পাচ্ছি 45 এক্সট্রা আছে, তার মানে অ্যাভারেজে প্রত্যেকের এক এক করে বেশি আছে। কারণ কি? কারণ 46-এর জায়গায় ভুল করে 45 বেশি অর্থাৎ 91 লিখেছিল, তার জন্য প্রত্যেকের এক এক করে বেড়েছিল। তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজ কত? অ্যাকচুয়ালি কত? তাহলে এই একটা থাকতো না, তাহলে অ্যাকচুয়াল হচ্ছে 150 মাইনাস 1, 149, এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যাভারেজ। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা দেখো কি বলছে। 11 জন সদস্যের ক্রিকেট দলের অধিনায়কের বয়স 26 বছর এবং উইকেট রক্ষকের বয়স 3 বছর বেশি। এই দুজনের বয়স বাদ দিলে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের গড় বয়সের চেয়ে 1 বছর কম হয়। দলের গড় বয়স কত এটা জানতে চেয়েছে। 11 জন সদস্যের ক্রিকেট দলের অধিনায়কের বয়স বলা আছে 26 বছর, উইকেট রক্ষকের বয়স 3 বছর বেশি, এই দুজনের বাদ দিলে গড় বয়স পুরো দলের চেয়ে 1 বছর কমে যায়। তাহলে দলের গড় বয়স কত? তাহলে একদম বেসিক ভাবে আমরা করব। তাহলে 11 জন আমাদের, তাদের কিছু একটা 11 জন মিলে দল, তাদের কিছু একটা অ্যাভারেজ ছিল। এরপরে দুজন বাদ যাচ্ছে, কে কে বাদ যাচ্ছে? একজন 26 বছরের ক্যাপ্টেন বাদ যাচ্ছে, ক্যাপ্টেন বাদ যাচ্ছে, আর যে উইকেট কিপার বাদ যাচ্ছে তার বয়স হচ্ছে 3 বছর বেশি অর্থাৎ 29 বছর, 29 বছরের উইকেট কিপার বাদ যাচ্ছে। তাহলে টোটাল কত বাদ যাচ্ছে গো? টোটাল কত বাদ যাচ্ছে? টোটাল বাদ যাচ্ছে 40 আর 15 মানে 55, ভালো করে বুঝবে, টোটাল 55 বাদ যাচ্ছে, তাই না? এই দুজন বাদ যাচ্ছে মানে টোটাল 55 বাদ যাচ্ছে, দল থেকে টোটাল 55 বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 11 জনের কিছু একটা ছিল। এবার যদি 55 বাদ যায়, 55 বাদ যায়, 55 বাদ যায়, বাকি দলের পুরো দলের বয়সের গড় 1 বছর কমে যায়। তাহলে এই 55 বাদ যাওয়ার জন্য এখন 11 জন ছিল, ক্যাপ্টেন আর উইকেট কিপারকে বাদ দিয়ে হয়ে গেছে 9 জন। তাহলে 9 জনের অ্যাভারেজ কত কমে যায়? 1 কমে যায়। ওকে, তার মানে আমাকে একটা সিম্পল জিনিস বুঝতে হবে, যা অ্যাভারেজ ছিল 9 কমে যায়, 1 কমে যায়। তার মানে যত ছিল আগে অ্যাভারেজ, সেই বয়সেরই যদি দুজন যেত তাহলে কিন্তু অ্যাভারেজ কমতো না। ওকে, তাহলে তারও 1 কমে গেছে মানে কি? তার মানে যত ছিল তার থেকে কিছু বেশি তারা নিয়ে গেছে। ভালো করে বুঝবে, আমি একটু সহজভাবে বোঝাই। আমি আগে বেসিক দিয়ে আমি অ্যাপ্লাই করে আমি দেখাচ্ছি। আমি মনে করছি 11 জনের অ্যাভারেজ ছিল হচ্ছে এক্স, তাহলে মোট ছিল কত আমাদের? 11x, একই না? সেখান থেকে চলে গেছে কে কে? 11x থেকে চলে গেছে 26 বছরের একজন আর 29 বছরের একজন। তাহলে এখন টোটাল হচ্ছে 9 জনের, টোটাল হচ্ছে এইটা। আবার 9 জনের অ্যাভারেজ কত? আগের থেকে 1 কম, তাহলে 9 জনের টোটাল কত? এক্স মাইনাস 1। তাহলে এইটা হচ্ছে আমাদের পুরো ফর্মুলা। আবারও বলছি, 11 জনের অ্যাভারেজ ছিল এক্স, এখন 9 জনের অ্যাভারেজ হয়ে গেছে এক্স মাইনাস 1, তাহলে 11 জনের টোটাল এত, 9 জনের টোটাল 9x মাইনাস 1, 9 ইন্টু এক্স মাইনাস 1। এটা 11 জনের টোটাল, এটা 9 জনের টোটাল। তাহলে এখান থেকে এটা হলো কেন? কারণ 26 আর 29 বিয়োগ হয়েছে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করো, মাইনাস এখানে হয়ে যাচ্ছে 55, এটা হয়ে যাচ্ছে 9x মাইনাস 9,
তাহলে এটাকে যদি এইদিকে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে? তাহলে এখানে হয়ে যাচ্ছে 11x মাইনাস 9x, এদিকে যাচ্ছে 55 মাইনাস 9। 55 থেকে 9 বিয়োগ করলে 2x, 55 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 46। তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 23। তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 23। ওকে, তাহলে আমি দলের গড় বয়স কত ছিল? ওকে, তাহলে দলের গড় বয়স কত ছিল? 23 ছিল। যদি বলে বর্তমানে দলের গড় বয়স কত, তাহলে হয়ে যাবে কত? 22। এই হচ্ছে ফান্ডা। কিন্তু এইসবের আগেও আমাদেরকে একটা সিম্পল জিনিস তুমি আমাকে বলো বা বোঝো, যে ডিভিয়েশন রুল যদি আমি অ্যাপ্লাই করতাম তাহলে একটা সিম্পল জিনিস বুঝতে হবে যে ভাই 11 জনের কিছু একটা ছিল, 55 বেরিয়ে যাওয়ার জন্য, 55 বেরিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, 9 জনের প্রত্যেকের এক এক করে কমেছে। তাহলে 9 জনের এক এক করে কমেছে মানে কত কমেছে? তাহলে কত কমেছে বলো? -9 কমেছে। এক এক করে যদি কমে, 9 জনের যদি এক এক করে কমে, তাহলে টোটাল কত কমেছে? 9 কমেছে। তাহলে 55 যাওয়ার জন্য 9 কমে গেছে, তার মানে কত ছিল? কত এক্সট্রা নিয়ে গেছে? কত এক্সট্রা নিয়ে গেছে দুজন মিলে? দেখো 9 9 কমেছে। কে 9 কমিয়েছে? কারা? এই দুজন মিলে 9 কমিয়েছে, তাই না? তার মানে আগে ছিল কত দুজনের? দুজনের ছিল কত? 46 ছিল। যেহেতু 55 নিয়ে যাচ্ছে, মানে এক্সট্রা 9ও নিয়ে যাচ্ছে, যেটা বাকিদের থেকে কমছে। বোঝা গেল? আবারও বলছি, দেখতে পাচ্ছি ও 9 কমিয়েছে টোটালে। তার মানে কি, ও নিশ্চয়ই এদের দুজনের যে অ্যাভারেজ, তার থেকে দুজনের যে অ্যাভারেজ তার থেকে 9 বেশি নিয়ে গেছে। তাহলে দুজনের অ্যাভারেজ কত ছিল? 46 ছিল। তাহলে দুজনের অ্যাভারেজ যদি 46 থেকে থাকে, তাহলে এক একজনের কত করেছিল? 23 23 করেছিল। যদি 23 আর 23 46 নিয়ে যেত, তাহলে কিন্তু কম বেশি হতো না, তাই না? তাহলে কিন্তু যা ছিল তাই থাকতো। সে এক্সট্রা 9, মানে যেহেতু এক্সট্রা 9, 46-এর থেকে আরো 9 বেশি, অর্থাৎ 55 নিয়ে গেছিল, অর্থাৎ 9 নিয়ে গেছিল বলে সবার কমেছে, এক্সট্রা আরো 9 নিয়ে গেছিল বলে। তাহলে এই যে 9টা বাকি সবার থেকে মাইনাস হয়েছিল, এক এক করে প্রত্যেকের থেকে কমে গেছিল। ঠিক আছে, তার মানে আগে কত ছিল? 55 নিয়ে যাওয়ার জন্য যদি 9 কমেছিল, কত? 46 ছিল। এক্সট্রা নিয়ে গেছে ওরা 9। তাহলে দুজনে যদি 46 নিয়ে যায়, এক একজনে 23 করে নিয়ে গেছে, মানে এই 23 করেই ছিল হচ্ছে আমাদের অ্যাভারেজ। ওকে, দলের অ্যাভারেজ ছিল 23। খুব ভালো অঙ্ক, আমি দুটো প্রসেসই দেখিয়ে দিলাম। চলো পরের অঙ্কটা দেখো কি বলেছে। বলছে 3 বছর আগে স্বামী, স্ত্রী এবং সন্তানের গড় বয়স ছিল 27 বছর আগে। 5 বছর আগে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল 20 বছর। স্বামীর বর্তমান বয়স কত? এইগুলো করার জন্য একদম সিম্পল জিনিস। দেখো 3 বছর আগে সবসময় আমাকে ভাবতে হবে বর্তমানকে মাথায় রেখে। 3 বছর আগে, 3 বছর আগে, আগে 3 বছর আগে হাজবেন্ড, ওয়াইফ প্লাস চাইল্ড, এদের অ্যাভারেজ কত ছিল? অ্যাভারেজ ছিল 27। তাহলে প্রেজেন্টে কত হবে? দেখো 3 বছর আগে যদি অ্যাভারেজ 27 থাকে, তাহলে 3 বছর পরে প্রত্যেকের তো 3 3 করে বাড়বে, তাহলে অ্যাভারেজেও 3 বেড়ে যাবে। কারণ দেখো হাজবেন্ডেরও 3 বাড়বে, এরও 3 বাড়বে, এরও 3 বাড়বে। তাহলে যদি প্রত্যেকের 3 3 করে বাড়ছে, তাহলে টোটাল 9 বাড়বে। তাহলে অ্যাভারেজে কত বাড়বে? 9/3, মানে 3 বাড়বে। তাহলে এখন বর্তমানে হাজবেন্ড, ওয়াইফ আর চিলড্রেনের অ্যাভারেজ হচ্ছে কত? 30। সবার 3 করে বেড়ে গেছে 3 বছরে। একইভাবে 5 বছর আগে, 5 ইয়ার্স এগো, কার কার ছিল? স্ত্রী মানে ওয়াইফ আর চিলড্রেনের অ্যাভারেজ ছিল হচ্ছে 20। এখন বর্তমানে তাহলে কত হয়ে যাবে প্রেজেন্টে? তাহলে প্রেজেন্টে এদের দুজনেরই 5 5 করে বেড়েছে, তাহলে ওয়াইফ আর চিলড্রেনের এখন প্রেজেন্টে কত হয়ে যাবে? 20 + 5 25। ব্যাস, তাহলে আমি এখান থেকে ইজিলি বার করে দিতে পারবো যে তাহলে বর্তমানে 3 জনের অ্যাভারেজ হচ্ছে এত, তাহলে টোটাল কত? 3 3 90। আর বর্তমানে ওম্যান আর চিলড্রেনের অ্যাভারেজ হচ্ছে 25, তাহলে টোটাল কত? 25 দুগুণে 50। তাহলে এই যে এখন দেখছি হাজবেন্ড, ওয়াইফ, চিলড্রেন মিলে যদি 90 হয়, আর ওয়াইফ আর চিলড্রেন মিলে যদি 50 হয়, তাহলে এই 40টা কার? এই 40টা হচ্ছে হাজবেন্ডের। ঠিক আছে, এটাই হচ্ছে হাজবেন্ড। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 2। ওকে, বেসিক কোশ্চেন ছিল, খুব ভালো, পরীক্ষাতে কিন্তু এগুলো আসার কোশ্চেন। ওকে, দেখো এখানে যে প্রবলেমটা দেয়া রয়েছে, যে একটি গ্রন্থাগারে
রবিবার গড়ে 510 জন করে দর্শক আসেন এবং অন্যান্য দিনে 240 জন করে দর্শনার্থী থাকে। রবিবার থেকে শুরু করে 30 দিনের মাসে প্রতিদিন গড় দর্শনার্থীর সংখ্যা আমাকে বার করতে বলা হয়েছে। আমি শুধু একটা জিনিস দেখবো, যে মাসে শুরু হয় রোববার থেকে, অর্থাৎ 1 তারিখ যদি রোববার থাকে, তাহলে 1 তারিখ রবিবার থাকলে আর কোন কোন দিন রবি থাকবে? 1 তারিখের পরে 8 তারিখ, 7 দিন পরে পরে আবার 15 তারিখ, তারপরে 22 তারিখ, তারপর 29 তারিখ। তাহলে মোট 5টা হচ্ছে রবিবার আসবে। তাহলে 5টা যদি রবিবার আসে, অন্যান্য দিন কটা থাকবে? আদার্স ডে। মোট 30 দিনের মাঠ, বাকি 25 দিন, ব্যাস। তাহলে 5 দিন অ্যাভারেজ হচ্ছে কত করে? 510 করে করে, ওকে। আর বাকি 25 দিন অ্যাভারেজ হচ্ছে 240 করে। তাহলে মোট 30 দিনের অ্যাভারেজ আমাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে খুব ইজিলি আমরা ডিভিয়েশন করে দেবো। আমি ধরে নিলাম অ্যাভারেজ হচ্ছে 240, তাহলে এখানে ডিভিয়েশন 0, এখানে কত এক্সট্রা আছে? 270। তাহলে 5 জনে এক একজনে এক একটা দিনে 270 করে বেশি আছে, তাহলে 5 দিনে টোটাল কত বেশি আছে? 270 ইন্টু 5। তাহলে 270 ইন্টু 5 টোটাল বেশি আছে, যেটা আমি যদি 30 দিয়ে ভাগ করে দিই। কেন 30 দিয়ে ভাগ করবো? এখানে টোটাল যদি 240 অ্যাভারেজ মনে করি, তাহলে আমি দেখতে পাবো টোটাল এত বেশি। সেই এত বেশি এর দায়টা শুধুমাত্র এই 5 জনের না, সবাইকে দিয়ে আমাকে এই দায়টা নিতে হবে। তাহলে কত যাচ্ছে? 3 নং 27, অর্থাৎ 45 বেশি, ওকে। তাহলে আমার পার হেডে আরো 45 করে বাড়াতে হবে বা চাপাতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 285। আমি ডিভিয়েশন রুল তো পড়িয়েছি, তো সেখান থেকে তুমি এটার পেয়ে যাবে সবই, ওকে। এই গেল এটা। চলো নেক্সট, পরবর্তী অঙ্ক। একটি কারখানার 40% শ্রমিক, ঠিক আছে, একটি কারখানার এতগুলো শ্রমিক আছে, বাকি কর্মচারীরা এত পার্সেন্ট কর্মচারী অ্যাকচুয়ালি শ্রমিক। মোট কর্মচারীর 40% কর্মচারী হচ্ছে শ্রমিক, বাকি কর্মচারীরা সবাই এক্সিকিউটিভ, ওকে। প্রতিটি শ্রমিকের আয়, বার্ষিক আয় 390 টাকা, প্রত্যেক এক্সিকিউটিভের বার্ষিক আয় 420 টাকা। কর্মকারীর কারখানার সমস্ত কর্মচারীর একসাথে গড় কত? খুব বেসিক জিনিস, শুধু একটা জিনিস করবে। 40%টাকে আমি যদি ছোট করে নিই, 40% মানে কত? 2/5। 40/100 কাটাকাটি করে, 20 দিয়ে কাটাকাটি করে 2/5, মানে টোটাল 5 জন আমার আছে কর্মচারী। 5 জনের অ্যাভারেজ আমাদের চেয়েছে। দুজন যারা হচ্ছে লেবার বা শ্রমিক, তাদের আয় বলেছে কত টাকা? 390 টাকা। আর বাকি যারা আছে, মানে ওর 5 জনের মধ্যে যদি এখানে 2জন থাকে, বাকি থাকবে 3 জন, তাদের আয় হচ্ছে 420 টাকা, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে অ্যাভারেজ বার করি, কিভাবে বার করব? আমি যদি ধরে নিই অ্যাভারেজ হচ্ছে 390, তাহলে এখানে ডিভিয়েশন কত? 0। এখানে কত করে বেশি? পার হেড 30 করে বেশি। তাহলে মোট 3 জনে কত বেশি? 3 জনের 30 ইন্টু 3, অর্থাৎ 90 বেশি। এই 90টা আমি কতজনের মধ্যে ভাগ করে দেবো? 5 জনের মধ্যে। তাহলে প্রথমে যা ছিল তার সঙ্গে আরো 18 করে এক্সট্রা থাকবে। তাহলে অ্যাকচুয়ালি অরিজিনাল অ্যাভারেজ হচ্ছে কত? 390 প্লাস 18, অ্যান্সার 408। এর থেকে তাড়াতাড়ি কোনোভাবেই তুমি করতে পারবে না, ওকে। চলো নেক্সট, পরেরটা কি বলেছে? সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার তাপমাত্রা ছিল 48 ডিগ্রি সেন্টিগ্রেড। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারের গড় তাপমাত্রা ছিল 52 ডিগ্রি। সোমবার যদি 42 ডিগ্রি তাপমাত্রা থাকে, তাহলে হ্যাঁ, শুক্রবারের তাপমাত্রা কত ছিল? খুব ইজিলি দেখো, প্রথমে লিখবো মানডে প্লাস টুইসডে প্লাস ওয়েডনেসডে প্লাস থার্সডে। এদের অ্যাভারেজ ছিল 48, তাহলে মোট কত ছিল গো? 4 দিনের মোট 48 ইন্টু 4, ওকে। তাহলে কত যাচ্ছে? 192। 48 ইন্টু 4 মানে 192 ছিল টোটাল, এত ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে আবার কি বলছে? মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার, এটার কত ছিল? 52 গুণিত 4। তাহলে 52 গুণিত 4 মানে কত? তাহলে 100, 200, 208 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে। এবারে আমি যদি এই দুটোকে বিয়োগ করে দিই, দেখো এখানে মঙ্গলবার মঙ্গলবার কেটে যাবে, বুধবার বুধবার, বৃহস্পতিবার কেটে যাবে, এখানে ফ্রাইডে মাইনাস হয়ে যাবে। তাহলে মানডে মাইনাস ফ্রাইডে ইকুয়াল টু পেয়ে যাবো কত? 92 মাইনাস 208, তাহলে কত যাচ্ছে? 16 মাইনাস 16, ব্যাস। তাহলে আমি আমি লিখতে পারবো এখানে যে ফ্রাইডে ইকুয়াল টু কত? এটাকে যদি এদিকে নিয়ে যাই, ফ্রাইডে ইকুয়াল টু কত হয়ে যাবে? মানডে প্লাস 16, 16টা ওইদিকে যে কি হয়ে যায়? প্লাস 16 হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট মানডের ভ্যালু দেওয়া আছে অলরেডি 42, তাহলে 16 যোগ করে দাও, অ্যান্সার হয়ে যাচ্ছে 58। এটা হচ্ছে ফ্রাইডে টেম্পারেচার। খুব ইজি ছিল, একদম বেসিক ভাবেই আমি এটা করে দিলাম।
ওকে, তো আজকে আমরা এখানেই শেষ করছি। যারা যারা ভিডিওটা প্রথমবার দেখলে অবশ্যই আগের দুটো ক্লাস করে নেবে, নইলে এই ভিডিওটা দেখা অতটা অর্থই হবে না, কারণ একটা সিরিজ আমরা চলছে ডেলি বেসিসে, ওগুলো পড়লে কিন্তু তবেই তুমি উপকৃত পাবে হবে। তো প্রত্যেকে ভালো থেকো, দেখা হচ্ছে কালকের ক্লাসে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।